নমস্কার সকল ভক্ত বন্ধুদের। সকল ভক্ত আহ্বান জানাই। নমস্কার সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা প্রাচীন ভারতের সাধক ও সাধিকার প্রসঙ্গে প্রভু জগৎবন্ধুর কথা শুনব। প্রভু জগৎবন্ধুর কথা আমরা বিগত কয়েক সপ্তাহ যাবৎ শুনে আসছি, তার অনুধ্যান করছি। আজকে আমাদের অন্তিম পর্ব। শাশ্বতী শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। প্রভু জগৎবন্ধুর চরণে সাষ্টাঙ্গ প্রণাম, তার অনুধ্যান আমরা শুনছি। রামদাস প্রভু জগৎবন্ধুর এক ভক্ত। তিনি একবার স্থায়ীভাবে বৃন্দাবন বাসের সংকল্প করেছিলেন। প্রভু তাতে বিরক্ত হন এবং তাকে নিরস্ত করে বারণ করে বলেন, কি বৃন্দাবন বৃন্দাবন করিস? কোনো জিনিস কেউ শুধু নিজে খেলে লোকে বলে স্বার্থপর, 5 জনকে খাইয়ে যে খায় সেই তো প্রকৃত মানুষ রে। এ যুগে হরিনামেই জগতের উপকার। জীবের দ্বারে দ্বারে ঘুরে সদা নিতাই গৌরাঙ্গের নাম প্রচার করবি, এই যে তোর কাজ। বলছেন প্রভু জগৎবন্ধু তার শিষ্য রামদাসকে। শুভ সন্ধ্যা রুমাদি, রূপা, চিনুদি, শাশ্বতী, মল্লিকা। আমি মল্লিকা আর বিশেষ করে মল্লিকার কথাই আজকে ভাবছি যে নিশ্চয়ই ওকে লাইফে পেয়ে যাব। আর একটা কথা বলি, কালকে রূপা অনেক খুঁজেছে, কিন্তু কালকে আমাদের যে নিবেদনটি সেটি আর পাওয়া যাচ্ছে না। আমি কোনোভাবেই আর পাচ্ছি না। যখনই চেষ্টা করছি ওটা কোনোভাবে মনে হচ্ছে দীপত্রীর পদপ্রান্তে পেজ বা গ্রুপ যা আছে সেখান থেকে ডিলিট হয়ে গেছে। কারোর কোনো লিঙ্কেই ওটা আর খুলছে না, বা সেখান গ্রুপে বা পেজে গিয়েও কোনোভাবে পাচ্ছি না। গ্রুপের যে অ্যাডমিন, আমাকেও অ্যাডমিন করা আছে বটে, কিন্তু আমার কাজ শুধু পাঠের, সেই জন্য আমি তো আর অন্য কোনো বিষয়ে মাথা ঘামাই না। তা অ্যাডমিন যে আছে দীপাঞ্জন, ওকে সকালবেলায় দুপুরবেলা জানিয়েছি, আরও একবার সন্ধেবেলা ফোন করলাম, কিন্তু তখনও রিসিভ করতে পারেনি। সুতরাং আজ আর কিছু করার নেই, ওটা মনে হয় না আর কোনোভাবে ফিরে পাওয়া যাবে। শুভ সন্ধ্যা কাবেরী, সুস্মিতা, রূপা, চন্দনা, মধুরিমাদি, শবরী চক্রবর্তী, শুভ সন্ধ্যা। তবে কালকে সকলের যে উচ্ছ্বসিত উদ্বেলিত ভালোবাসা পেয়েছি আমরা দুজনে, আমি আর মধুরিমাদি, সবটাই কিন্তু তার কৃপা। তিনি কৃপা করে পূজা গ্রহণ করেছেন, তাই তো আমরা সবাই প্রসাদ পেয়েছি। আর মজার কথা, আমি আর দ্বিতীয়বার কখনো কোনোটাই শুনি না। একটু আজকে ইচ্ছে হচ্ছিল মধুরিমাদির গানগুলো সন্ধেবেলা শুনবো, কিন্তু কোনোভাবেই ওটা আর খোলা যাচ্ছে না লিঙ্কটা। যাই হোক, তিনি যে পূজা গ্রহণ করেছেন এতেই আনন্দ, এতেই শান্তি। আর আমাদের এটা তো কারুরই কোনো রিহার্সাল দেওয়া পূর্ব পরিকল্পিত সেভাবে নয়, জাস্ট ফোনে কথা হয়েছে, মধুরিমাদি এই গানটা বলেছে, আমি বলেছি তুমি এই গানটা জানো। এইভাবে গানগুলো তারই ইচ্ছাতেই বুঝি সাজানো হয়েছে, আর তিনি সেইভাবে কথারও যোগান দিয়েছেন। সুতরাং সবটাই তার পূজা, তিনি যে গ্রহণ করেছেন এতেই আমরা ধন্য, আর ভক্ত বন্ধুদের ভালোবাসাতেও আমরা ধন্য। শুভ সন্ধ্যা পূর্ণিমা, মিনুদি, সন্ধ্যা রয়, শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি, রুমাদি, শুভ্রাদি, শুভ সন্ধ্যা।
তাহলে আবার আমরা আজকে আমাদের যে প্রসঙ্গ জগৎবন্ধুর অনুধ্যান, তার কাছে আমরা চলে আসি। প্রভুর নির্দেশে পরবর্তীকালে রামদাস নবদ্বীপের বড় বাবাজি রাধারমন চরণদাসজির আশ্রয় নিয়েছিলেন। হ্যাঁ, কালকে রাত অবধি তো নিশ্চয়ই খুলেছে, কেননা রূপা বলছিল বলে আমি এবং আমার পুত্র দুজনে মিলে চেষ্টা করেছি প্রায় রাত 1টা-1:30 অবধি, তখনও খুলছিল। তারপর তো আর সকাল থেকে খোলবারও চেষ্টা করিনি, দেখবারও চেষ্টা করিনি। দীপাঞ্জনকে জানিয়ে রেখেছিলাম। তারপর সন্ধেবেলা আজকে আমাদের যে দেরিতে সমবেত হবার সময়টা, তাই সন্ধেবেলা 7টা নাগাদ চেষ্টা করলাম, আর খোলেনি। শুভ সন্ধ্যা স্বপ্নাদি, কেয়া। কালকে কেয়াকেও আর বলতে পারিনি, অনেক অনেক ধন্যবাদ আর কি দেব। তিনি যে পূজা গ্রহণ করেছেন, এতেই আমরা ধন্য। তবে মধুরিমাদির কাছে আমাদের আরও একবার আবদার রইল। আমাকে যে কারণেই বোধ হয় পারমিতা, ওই যে অস্ট্রেলিয়ার পারমিতা, ও বলছে, ও ভয়েস মেসেজে বলেছে যে তুমি তোমার টাইম লাইনে রাখোনি কেন, সেই জন্যই বোধহয় বলেছিল, পরে ও হয়তো খুলতে পারছিল না। যাই হোক, যে কোনো একটা অসুবিধা ঘটে গেছে। আর এরপরে আবার আমরা মধুরিমাদির কাছে কিন্তু আবদার জানিয়ে রাখলাম। শুভ সন্ধ্যা শিবানী। আচ্ছা, আবার আমরা আমাদের প্রসঙ্গে চলে আসি। প্রভুর নির্দেশে পরবর্তীকালে রামদাস নবদ্বীপের বড় বাবাজি রাধারমন চরণদাসজির আশ্রয় নিয়েছিলেন, কিন্তু গুরুর আদিষ্ট নাম প্রচারের ব্রত তিনি কোনোদিনই ত্যাগ করেননি। জয় নিতাই জগৎবন্ধুর এক বিশিষ্ট ভক্ত। একদিন তিনি বলছেন, আহা প্রভুর কি মহিমা, প্রভুর কি মহিমা। সঙ্গে সঙ্গে প্রভু জগৎবন্ধু কি বললেন শুনলে অবাক হতে হয়। তিনি বলে উঠলেন, সে কি গো, মহিমা বলতে নেই, মহিমার সাথে ঐশ্বর্যের কথাও যে পড়ে। বলতে হয়, আহা প্রভুর কি মাধুরী। প্রভু মানে তিনি জগতের প্রভুর কথা বলছেন। আহা প্রভুর কি মাধুরী। জয়নিতাইয়ের ধারণা ছিল তিনি বুঝি সমস্ত মহিমাই, অর্থাৎ ঈশ্বরের সকল মহিমাই তিনি উপলব্ধি করেছেন। প্রভু জগৎবন্ধুর এই সংশোধন বাক্যে তার সে গর্ব চূর্ণ হয়ে গেল। তত্ত্বের প্রকৃত তাৎপর্য এবং বাক্য সংযমের দিকে প্রভু সেদিন তার দৃষ্টি আকর্ষণ করে দিলেন। এই দুটি কথাই আমরা ঠাকুরের কথায় পাই। ঠাকুরের কথায় অনেক অনেক ভালোবাসা। সোমা, তুমি আমাকে এর আগেও যে একটা লেখা পাঠিয়ে রেখেছ, সেটিরও তুলনা নেই। সেটিও আমি আর দেব দেব করে দিয়ে উঠতে পারি না। শুভ সন্ধ্যা শিবানী, সোমা, পারমিতা আজকেও আছে, অলোক দত্ত মহাশয়। পারমিতার তো এখন একেবারে মাঝরাত্রির বোধ হয়, কিন্তু ওই যে বললাম, পারমিতাও এত সুন্দর ভয়েস মেসেজে বলেছ। সকলকে অনেক 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 ধন্যবাদ। আর কি বলবো, ঠাকুরের অশেষ কৃপা যে তিনি এইভাবে পূজা গ্রহণ করেছেন। এই প্রসঙ্গে একটা কথাও ছিল, সেটা বলছি। তার আগে যেটা বলবার, এই যেটুকু আমরা অনুধ্যান শুনলাম, সেখানে ওই যে প্রভু জগৎবন্ধু বলছেন, মহিমার কথা বলতে গেলে ঐশ্বর্যের কথাও যে পড়ে। বলতে হয়, আহা প্রভুর কি মাধুরী। মাধুরী, এই প্রসঙ্গে স্বামী ভূতেশানন্দজি কথাটি ভীষণ মনে পড়ে, যে মায়ের মহিমা, মায়ের মাহাত্ম্য আমরা বুঝতে নাও পারতে পারি, আমরা পারবই না। মায়ের মাহাত্ম্য কজন বুঝতে পারে? স্বামীজি পর্যন্ত বেলুড় মঠ থেকে বাগবাজারে যাচ্ছেন নৌকা করে, মাথায় গঙ্গা জল একেবারে আঁজলা ভরে তুলে মাথায় দিতে দিতে, তখন তাকে রাখাল মহারাজ জিজ্ঞাসা করছেন, এ কি করছো, তোমার যে ঠান্ডা লেগে যাবে। তখন স্বামীজি বলছেন, স্বামীজি
যাকে অখণ্ডের ঘর থেকে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ এই জগতের কাজের জন্য নামিয়ে এনেছেন, তিনি বলছেন না, মায়ের কাছে যাচ্ছি, যদি কোনো কিছু থাকে সব পবিত্র গঙ্গা বাড়িতে ধুয়ে যাক। তো সেই মায়ের মাহাত্ম্য বোঝার তো সাধ্য আমাদের নেই, কিন্তু মাধুর্য আমরা সবাই বুঝতে পারি। মায়ের মাধুর্য এইটাই। এইখানে প্রভু জগৎবন্ধু তাই বলছেন যে বলতে হয় ঈশ্বরের কি মহিমা নয়, ঈশ্বরের প্রভুর কি মাধুরী। তারপরে আরেক জায়গায় যেমন প্রভু এই রামদাস প্রভুকে বলছেন যে তিনি বৃন্দাবনে থাকবেন, তখন আবারও প্রভু জগৎবন্ধু তাকে নিরস্ত করে বলছেন, কি বৃন্দাবন বৃন্দাবন করছিস? হ্যাঁ, ঘোলা জল আজলা করে খেতে খেতে যাচ্ছেন আর মাথায় দিতে দিতে যাচ্ছেন, একদম ঠিক। রূপার নরেন দাদা, রূপা নরেন দাদার পুঙ্খানুপুঙ্খ কথা মনে রাখবার চেষ্টা করে। তারপরে সেখানেও প্রভু জগৎবন্ধু বলছেন যে একা খায়, তাকে কোনো জিনিস শুধু নিজে খেলে লোকে বলে স্বার্থপর, পাঁচজনকে খাইয়ে যে খায় সেই তো প্রকৃত মানুষ রে। ঠাকুরও বলছেন, তুমি আমটি খেয়ে মুখটি মুছে ফেললে তাহলে তো হবে না, তুমি সকলকে দাও, সকলকে সেই কৃপা বিলিয়ে দাও। আমাদের গুরুদেবও বলছেন, হৃদয়কে শ্রীরামকৃষ্ণ নামের মৌচাকে পরিণত করো, সেই মধু নিজেও পান করো, সকলকে বিলাও, তবে তো লীলা পরিপূর্ণ হবে। অনেক ভালোবাসা, কেয়া, অনিতা, শুভ সন্ধ্যা। তারপরে সেবার এক ভক্তের মনে ব্রজরস সাধন ও রাধাকৃষ্ণ লীলা সম্বন্ধে সন্দেহ জাগে। গোপীভাবের প্রকৃত তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসু হয়ে তিনি জগৎবন্ধুকে প্রশ্ন করেন। প্রভু কয়েকটি সামান্য কথা বলে তার হৃদয়ের সংশয়, শুভ সন্ধ্যা, সঙ্গীতা, একদম পারমিতা, কোথায় গেল, হ্যাঁ, প্রভু জগৎবন্ধু সেই ভক্তকে কয়েকটি সামান্য কথা বলে তার প্রাণের সংশয় কিছুটা মিটিয়ে দেন, কিন্তু তারপরে বলেন, ওরে, সে যে অপ্রাকৃত ভাব মাধুর্য, তুই এই তত্ত্ব সহজে বুঝতে পারবি নে, সময়ে বুঝবি। গোপীভাবের একটু আভাস না পেতেই বিদ্যাপতির ব্রহ্মরন্ধ্র ফেটে গিয়েছিল। এখন তোকে সে তত্ত্ব বললে তুই ধারণা করতে পারবি কেন? ব্রহ্মরন্ধ্র ফেটে মারা যাবি। নাম করে যা, সময়ে সব বুঝতে পারবি। নাম করে যা, সরি একটু বলাটা আমার ভুল হলো, আসলে ওই মনটা অন্যদিকে চলে গেছে। নাম করে যা, সময়ে সব বুঝতে পারবি। মনটা চলে গেছে কোথায়? স্বামী শুভদানন্দজির কাছে, খোকা মহারাজ। স্বামী শুভদানন্দজির এই কথাটি শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছে এই বইতে সামান্য কয়েকটি লাইনে লেখা আছে। খোকা মহারাজ বলছেন যে তিনি দেখছেন তার দেহটা পড়ে আছে, আর তিনি চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক পার হয়ে সে এমন এক দেবলোকে পৌঁছেছেন যে সেখানে সব দেবদেবীদের দেখতে পাচ্ছেন, মুক্তোর মতো চেহারা, তাদের ভাঙা ভাঙা কথা শেষ তিনি বুঝতে পারছেন না। তারা তাও বলছে যে তুই মানুষ হয়ে এখানে এলি কি করে? তখন ঠাকুর মানে স্বামী শুভদানন্দজি ঠাকুরের কথা বলে বলছেন, আপনারা যার কৃপায় দেবতা হয়েছেন, আমি তার সন্তান। বলতে বলতে তিনি দেখছেন তার দেহটা পড়ে আছে। ঠাকুর বলছেন ঢোক। স্বামী শুভদানন্দজি মহারাজ ঢুকতে চাইছেন না, বলছেন না, দুর্গন্ধ বেরোচ্ছে। তখন স্বামী শুভদানন্দজিকে ঠাকুর ওই ব্রহ্মরন্ধ্র ভেদ করে ঢুকিয়ে দিলেন। আমরা এর কতটুকু বুঝতে পারলাম? কিছুই বুঝলাম না, কিন্তু এইটুকু বুঝলাম যে এ কোন উচ্চ ভাব জগতের কথা, এবং যা এই সমস্ত সাধকদের ক্ষেত্রে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সুতরাং এখানে আমাদের কোনো সংশয়েরই অবকাশ নেই।
এরপর আমরা চলে আসছি কলকাতায়। ও তারপরে আরেকটি কথা বাদ হয়ে গেল, আরেক ভক্ত মাঝে মাঝেই আবেগের বশে উচ্চ কণ্ঠে বলে উঠছেন সকলের মাঝখানে, হরি হে প্রাণবল্লভ, হরি হে প্রাণবল্লভ। তা সেই জমায়েতে বহু ভক্তই রয়েছেন। প্রভু সেই ভিড়ের মধ্যেও দু একবার ওই ভক্তটিকে লক্ষ্য করলেন, তারপর তীক্ষ্ণ কণ্ঠে বললেন, প্রেমের কথা, প্রাণবল্লভের কথা তো প্রাণের গোপন কথা রে, প্রাণের ভেতরে তা আঁকড়ে ধরে রাখতে হয়, এসব চেঁচিয়ে বলতে নেই। ভক্তটি লজ্জিত হলেন। প্রভুর সতর্ক দৃষ্টি এমনি করেই আশ্রিতদের ঘিরে থাকত। অর্থাৎ অনেক সময় কি হয়, আমাদের অপরকে দেখাবার একটা প্রবণতা জেগে ওঠে। কলকাতায় রামবাগান ডোমপল্লীতে জগৎবন্ধু একদিন বসে আছেন। চম্পটি ঠাকুর সবেমাত্র নিত্য টহল হতে ফিরলেন। সেদিন তিনি বড় উত্তেজিত। হরিনাম শুনে লোকে উপহাস করেছে, তাই তিনি চটে গেছেন। জগৎবন্ধুর সামনে ঝোলা ও করতাল ছুঁড়ে ফেলে জগৎবন্ধুর সামনে ঝোলা ও করতাল ছুঁড়ে ফেলে তিনি বলতে লাগলেন, নাও নাও, তুমি তো আমাকে হরিনাম শোনাতে লোকের দুয়ারে দুয়ারে পাঠিয়ে দিলে, এই রইল তোমার ঝোলা আর করতাল। আমার দ্বারা আর নাম প্রচারের কাজ হবে না। মানুষগুলো শিয়াল কুকুরের মতো কামিনী কাঞ্চন নিয়ে কাড়াকাড়ি করছে, হরিনামে লোকের বিশ্বাস ভক্তি তো দূরের কথা, এতটুকু শ্রদ্ধা পর্যন্ত দেখতে পাইনে। তুমি এত বড় প্রভু, কিন্তু তুমি আজ অবধি কি করলে? কেউ তোমায় চিনল না। জগৎবন্ধু সেই উত্তেজিত ভক্তকে কিছুই বললেন না, নিঃশব্দে সব শুনলেন। তারপর শান্ত কণ্ঠে বলতে লাগলেন, ওরে অতুল, সময় সময় সময়, দেখছিস না এমন দুর্জয় ইংরেজ রাজত্ব, তাও দিনে দিনে আজ কেমন শীর্ণ হয়ে যাচ্ছে। একটা গাছ যখন বাড়ে তখন কি তোরা বুঝতে পারিস কতটুকু বাড়ছে? তবে 10-20 দিন পরে কতটা বেড়েছে তা বোঝা যায়। আমার ধর্ম কর্ম ইচ্ছা উদ্দেশ্য তোরা কতটুকু বুঝবি? অমন পাগলামি করতে নেই বাবা, শান্তভাবে হরিনাম করতে থাক। এটা প্রলয় কাল, কলিযুগ, নাম কীর্তনই সত্য। এ যুগে একমাত্র হরিনামই সৃষ্টি রক্ষার উপায়। কেউ হরিনাম করুক আর না করুক তাতে তোর কি যায় আসে? তুই নির্বিচারে হরিনাম করে বেড়াবি। সবাই ভেতরে ভেতরে হরিনামের ভিখারি সেজে বসে আছে, তারা জানে না। দেখবি দেখবি শিগগির স্থান বিশেষে মহাশক্তির প্রকাশ হবে। চম্পটির অন্তরের সমস্ত দুঃখ ও তাপ এতক্ষণে প্রকাশ পেয়ে আর প্রভুর কথা শুনে বুঝি কিছুটা শান্ত হয়েছে। ব্যগ্র হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু তবে বলুন কোথায় কোথায় এই বিশেষ প্রকাশটি হবে? জগৎবন্ধু গম্ভীর স্বরে তাকে উত্তর দিলেন, তোদের এই কলকাতায়। গায়ে সত্যি কাঁটা দিয়ে উঠছে। তার একটাই কারণ, অবতারের আগমনের পূর্বে ও পরে বহু বহু শক্তির আগমন ঘটে ক্ষেত্র প্রস্তুত করবার জন্য। আমাদের গুরুদেবেরও এই একই কাজ। তিনি যে চরণ রাখবেন কোথায়? ভূমিতে নয়, আমাদের হৃদয়ে। সেই হৃদয়ে ক্ষেত্র প্রস্তুত করা, এই হৃদয়টিকে উর্বর করে তুলেছেন তার সাধনা দিয়ে আমাদের গুরুদেব। আর সেই সাধনার সমস্ত ফল তিনি জগতের কল্যাণের জন্য নিবেদন করেছেন। দেবীমা ঠাকুরকে অভিমান ভরে বলছেন, ঠাকুর এত যে সাধনা করালে কি হলো? তখন ঠাকুর বলছেন যে এত অধৈর্য হোসনি, এই সাধনার ফল রেণুর মতো আলোর সঙ্গে বাতাসের সঙ্গে ছড়িয়ে যাবে ইথারের মধ্যে দিয়ে। এসব কথার অর্থ 8-এর দশক 7-এর দশকে কে বুঝেছে আর কেই বা বিশ্বাস করেছে? এসব কথা আমিও শুনেছি 9-এর দশকে, 9-এর দশকের গোড়ায়। কিন্তু 9-এর দশকের গোড়া ঠিক না, মাঝামাঝি, আমার বিয়ের পর
ওই সময় ওই যে বলে সাপে বর, আমার পুত্র লাভ যেহেতু অনেক পরে আর বিয়ে হয়ে গেছে, মাঝখানে যে সময়টুকু তখন আমরা ঢাকুরিয়ায় থাকতাম, সেখান থেকে গুরুদেবের বাড়ি চলে যেতাম। ওই সময়টিতেই আমি সবচেয়ে বেশি গুরু সান্নিধ্য পেয়েছি। তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে, গুরু শুভ সন্ধ্যা অর্পিতা, গুরু সান্নিধ্য মানে কিন্তু কখনোই তার স্থূল সান্নিধ্য নয়। গুরু সান্নিধ্য মানে অন্তরে তার সান্নিধ্য লাভ, সর্বদা তার স্মরণ মননের মধ্য দিয়ে যা পাওয়া যেতে পারে, তার কৃপায় যা পাওয়া যেতে পারে। শ্রী শ্রী রাম ঠাকুরের প্রসঙ্গে এই কথাটি একেবারে স্পষ্টাক্ষরে আমরা পেয়েছিলাম যখন আমরা তার অনুধ্যান শুনেছিলাম। এক ভক্ত শিষ্য সন্তান বহু দূর থেকে খুব কষ্ট করে প্রভু ঠাকুরের দর্শনে এসেছেন, শ্রী শ্রী রাম ঠাকুরের, এবং তিনি একেবারে হা ক্লান্ত অবস্থায় এসে পৌঁছেছেন, কিন্তু তাকে তখনই ফিরে যেতে হবে বিশেষ কাজে। তার সেই মানে এত কষ্টের অবস্থা দেখে ঠাকুর, দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর, তিনি বলছেন যে আপনি এভাবে ছুটে এসেছেন কেন, এই বাইরের খোলসটা দেখতে? কিন্তু আমরা যেহেতু স্থূল জগতের বাসিন্দা, আমরা এই বাইরের নামরূপের জগতে আমরা বাস করি, এই বাইরের আবরণটিকেই আমরা তো গুলিয়ে একাকার করে ফেলি। সেই জন্য আমরা এই যে গুরু শক্তি সেই এক অমোঘ শক্তি, সেই শক্তি বিভিন্ন আবরণের মধ্যে দিয়ে, মানে এইটা আমাদের গুরুদেব সুন্দর করে আমাকে বহুবার বলেছেন যে দেখ, এই ঘরে 4-5টা লাইট আছে, সব এক এক রকমের বাইরে থেকে দেখতে, একটা ঝাড় লণ্ঠন, একটা টিউব লাইট, একটা তখন বাল্ব পাওয়া যেত 100 পাওয়ারের বাল্ব, একটা নাইট ল্যাম্প, কিন্তু কোনোটার ভেতর কিছু নেই। যেই সুইচ দিলাম জ্বলে উঠলো। এবার এক একটির ভিতরে আবার এক এক রকমের প্রকাশ। এই গুরু শক্তিও এক একভাবে। শুভ সন্ধ্যা রেণুকাদি, অনেক অনেক ভালোবাসা। কালকে তুমি শুনতে পেয়েছো কিনা জানি না, আমাদের কালকে ভীষণ ভালোভাবে একটি পূজা অর্ঘ্য নিবেদন হয়েছিল তার ইচ্ছাতে, আর তুমি শেয়ারও করেছো, আমি দেখেছি, কিন্তু কোনো কারণে ওইটি আর খোলা যাচ্ছে না কোনোভাবে। গ্রুপ মানে পেজ থেকেই ওটা ডিলিট হয়ে গেছে বা কিছু একটা সমস্যা হয়েছে, যে কারণে আর খুলছে না। অনেক ভালোবাসা যেন রেণুকাদি, রূপা। তো এইভাবে আমরা যদি প্রতি মুহূর্তে এই কথাগুলোকে মনে রাখবার চেষ্টা করি, তাহলেই আমাদের ভ্রান্তি দূর হয়। তো এরপরে যে কথায় ছিলাম, জগৎবন্ধু গম্ভীর স্বরে তাকে উত্তর দিলেন, তোদের এই কলকাতায়। শিশির, আর আমরা সত্যি কতটা অধৈর্য হয়ে পড়ি। এই প্রসঙ্গেও আমাদের গুরুদেব খুব সুন্দর করে বোঝাচ্ছেন, একটা ডোবা পাঁকযুক্ত জায়গা, সেখানে একটি অট্টালিকা নির্মাণ হবে, কিন্তু সেই অট্টালিকা কেউ কোনোদিন দেখেইনি, জানেই না। সেই পাঁকের যারা বাস করে, পাঁকের বাসিন্দারা, তারা তো কল্পনাতেও আনতে পারে না যে এটা হওয়া সম্ভব, বা এটা হয়, বা এটা হলে কীরকম। কিন্তু যখন সেই কাজ শুরু হয়, তখন প্রথমে সেই জায়গাটিকে পরিষ্কার করতে হয়, পাঁক তুলতে হয়, তখন দুর্গন্ধ ওঠে, তখন প্রচুর ধুলোবালি ওড়ে। সেই সময়ে তখন আমাদের ধারণার বাইরে থাকে। কিন্তু আজকে যদি আমরা একটু একটু লক্ষ্য করে দেখি, যুগ পরিবর্তন, কালকেই সেই কথাটা আবার কাবেরীর সঙ্গেও হচ্ছিল, ভীষণভাবে এটা মনে হয় যখন আমরা দেখি যে আমাদের ছেলে মেয়েরা, মানে মেয়েরা বিশেষ করে, আমাদের মেয়েরা একদিকে যেমন শিক্ষাতে একেবারে কি বলবো পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আর তাদের ঈশ্বর চিন্তাতেও তারা নিজেদের ভরপুর করে তোলবার আকাঙ্ক্ষা রাখছে। অথচ বেশি দিন আগের কথা না, আমাদেরই তো বড় হবার, লেখাপড়া শিখবার সময়টা 8-এর দশকটাই যদি আমরা ধরি, তাহলে মাত্র 50, যাদের এই 70, অ্যারাউন্ড 1970 যাদের জন্ম,
তাদের মাত্র 50 বছর আগে মায়ের দেহটি ছিল। তাহলে কি অদ্ভুত লাগে, সেই মা যখন একটু লেখাপড়া করতে গেছেন, মানে শুধু অক্ষর পরিচয়, হৃদয় বই কেড়ে নিয়ে বইটি ছিঁড়ে ফেলে দিয়েছে। লক্ষ্মী দিদি ঝগড়া করছে, আবার মা বলছেন ও ঝিউড়ি মানুষ কি না, মানে বাড়ির মেয়ে তো, তাইও ঝগড়া করতে পারে, আমি তো বউ মানুষ। তাই এই অবস্থা থেকে কত দ্রুত পট পরিবর্তন, এটাই ভাবলে আমাদের এই কথাগুলোর সঙ্গে আমরা সামঞ্জস্য করতে পারি। অনেক ভালোবাসা স্বপ্নাদি, শিবানী, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, তারপরে শিশির কুমার ঘোষ প্রায়ই জগৎবন্ধুর চরণ দর্শনে আসতেন। প্রভু তাকে বলতেন, ওগো প্রলয় কাল, নামের অভাব, কেবল হরিনাম করো, হরিনাম করো, হরিনামই শেষ ধর্ম। কখনো প্রেমাবেশে মত্ত থেকে, কখনো বা অর্ধবাহ্য অবস্থায় প্রভু এই পাপময় কলিযুগের মহতি বিনষ্টির ও মহাপ্রলয়ের ইঙ্গিত দিয়ে গেছেন। তার নানা উপদেশ, লেখা ও সঙ্গীতের পদে পদে রয়েছে আসন্ন সৃষ্টি ধ্বংসের ভবিষ্যৎবাণী। মহানাম প্রচারের মধ্যে দিয়ে প্রলয়ের বুকে আবার নবসৃষ্টির উন্মেষ ঘটবে। কলিযুগের অবসানে সত্যযুগের অমৃতময় জীবন জ্যোতি ফুটে উঠবে। এ কথা তিনি নানাভাবে বারবার বলেছেন। যেমন একটি স্বরচিত সঙ্গীতে তিনি গাইছেন, হরিনাম লহ ভাই, আর অন্য গতি নাই, হেরো প্রলয় এলো প্রায়, যদি সৃষ্টি রাখো ভাই, হরিনাম প্রচার করো। সৃষ্টি রক্ষার নিগূঢ় মন্ত্রটি যে মহানামের মধ্যেই নিহিত, এবং এই মহানাম অনিবার্য রূপে অবতরণ করিবে, এই কথাটি প্রায়ই তার মুখে শোনা যেত। শ্রীমা শ্রী অরবিন্দ, তাদেরও সেই একই সাধনা ছিল, অতিমানস চেতনার অবতরণ ঘটানো। তো ওই যে আমরা শুনছি যে অবতারের আগমনের পূর্বে এবং পরে এই ক্ষেত্র প্রস্তুতের জন্য বহু শক্তির আগমন ঘটে। যুগ প্রবর্তক তিনি, ঠাকুর যুগ প্রবর্তক। সেই যুগকে ধরে রাখবার জন্য এই আনুষঙ্গিক শক্তির প্রয়োজন। একটা অট্টালিকা তৈরি করতে তো একজনের পক্ষে সমর্থন হয় না, সেই জন্য সেই কাজে তার বহু বহু লোকের দরকার হয়। এই প্রসঙ্গে আছে যে হরির নামই বা কেবলম, কলি যুগে হরি নামই মহামন্ত্র, এবং নাম ও নামই অভেদ। ঠাকুরের সেই মাগুর মাছের গল্পটা, শুভ সন্ধ্যা আরতি, কাকলি বহ্নি, শুভ সন্ধ্যা, সেই মাগুর মাছের গল্পটা আমাদের বারবার মনে পড়ে। শরণাগত হ, শরণাগত হ। ঠাকুর বলছেন জীব যদি এই রকম শরণাগত হয়, তাহলে তার মুক্তি অবিলম্বে হয়ে যায়। মানব প্রেমিক প্রভু মানবের উদ্ধারের জন্য সেদিন সখেদে বলছেন, আমি ঘরে ঘরে এত করে সেধে বেড়াচ্ছি, কিন্তু কেউ হরিনাম করলো না। দেখবে একদিন এমন আসবে দিন, যেদিন কি ধনী কি নির্ধন, কি রাজা কি সাধু কি অসাধু, সকলেই একেবারে নাকের জলে চোখের জলে এক হয়ে যাবে। তখন দায়ে পড়ে সকলেই হরিনাম করবে। আহা, একদম এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। একদম। কিন্তু ওই আমাদের সেই চেষ্টা, ইচ্ছেটা, এই ইচ্ছের জাগরণ ঘটানোটাই আমাদের গুরুদেবের সাধনা। কারণ মানুষ যদি ইচ্ছে করে, তাহলে সে তো অমৃতের পুত্র। এই বোধটা তার ভিতরে যদি একবার সেই জানবার ইচ্ছাটা জেগে ওঠে, সে তখন অধীর হয়ে যাবে, সে তখন সেই পথে এগোবে। কিন্তু মহামায়ার এমনই মায়া, এই বদ্ধ অবস্থাটাকেই সে স্থির নিশ্চয় করে সেখানে ঘুমিয়ে থাকে।
আমাদের গুরুদেব এই কথা বলতেন, যখন ত্রাহি ত্রাহি রব উঠবে, যখন সকলে সম্মিলিত কণ্ঠে প্রভু সাড়া দাও, হে ঈশ্বর ত্রাণ করো একভাবে বলবে, তখন তিনি আবির্ভূত হবেন। আসন্ন মহাপ্রলয়, সত্যযুগের আবির্ভাব প্রভৃতি উক্তির সঙ্গে সঙ্গে ভগবৎ শক্তির অবতরণ সম্বন্ধে তিনি আরও কিছু কথা বলেছেন। যুগাবতার ছাড়াও শ্রী ভগবান আসতে পারেন। যুগাবতারের ভগবান ও স্বয়ং ভগবানে কিছু পার্থক্য আছে। যুগাবতারে সম্পূর্ণ শক্তি প্রকাশ পায় না। আমরা এই যে বিভিন্ন অবতারের কথা শুনি, কথামৃতে এক জায়গায় ঠাকুর বলছেন, থলো থলো কৃষ্ণ ফলে আছে, অর্থাৎ অবতার বারবার আসেন। আমাদের শ্রী গুরুদেব তারক ব্রহ্ম তারাদাস বলতেন যে তার কথা দেওয়া আছে, তাকে বারবার আসতেই হবে যখনই ধর্মের গ্লানি উপস্থিত হবে। কিন্তু শিবের ধ্যান ভাঙিয়ে শিবকে নিয়ে আসা এ এক অভিনব ব্যাপার। শ্রী ভগবান যুগাবতারে যে শক্তি নিয়ে আসেন, তা অপেক্ষা বেশি শক্তি নিয়ে এসে মহা উদ্ধারণ কার্য করেন। যুগাবতারের ভগবান আর স্বয়ং ভগবান একই জিনিস, তবে শক্তি প্রকাশে তারতম্য আছে। তার মানে তিনি যখন প্রকট লীলায় থাকেন, তখন তার ভিতরে যে শক্তির প্রকাশ পায়, তিনি যখন আড়ালে চলে যান, তখন মানে তার গোপন লীলা চলে, সূক্ষ্ম লীলা চলে, তখন তার শক্তির প্রকাশ আরো বেড়ে যায়। যেরকম আমরা দেখি রাবণের পুত্র মেঘনাদ যখন আড়াল থেকে যুদ্ধ করে, তখন তাকে আর কোনোভাবেই পরাজিত করা যায় না। তাই আজকে আমরা দেখছি এত কঠিন অবস্থা। এই যুগ প্রবর্তন, যুগ সন্ধিক্ষণের একটা সময়ে আমরা দাঁড়িয়ে আছি। আর শ্রী ভগবানের ধরাধামে অবতীর্ণ হওয়া, তা শুধু শাস্ত্রের প্রমাণে কি বুঝবে, এ যে তার নিজের ইচ্ছে। যখন তার আসবার প্রয়োজন হয়, তখনই তিনি আসেন, লক্ষণে চিনবে। তিনি শক্তি প্রকাশ করলে ও জানালে তবেই তো জগৎ জানতে পারে। কেশবচন্দ্র সেন বলেছেন, আপনার কথা কলকাতার কাগজে লিখে দিই। তখন বলছেন, প্রচার কেশব, তুমি প্রচার করবে। কথামৃতে এই কথাগুলো আছে। এর ভেতরে যে শক্তি আছে, সে যদি প্রকাশিত হতে চায়, তাহলে শত হিমালয়েরও শক্তি নেই তাকে চাপা দেবে। মহানাম অবতরণের কথা প্রভু বলে গেছেন, কিন্তু এখানেই তিনি নিরস্ত হননি। দিকে দিকে তারই প্রস্তুতি সাধনে তিনি আত্মনিয়োগ করেন। দিকে দিকে এরই প্রস্তুতি সাধনে তিনি আত্মনিয়োগ করেন। তিনি প্রেম ধর্ম ও নাম কীর্তনের স্তিমিত ধারাকে পুনরুজ্জীবিত করতে চেষ্টিত হন। শুধু তার দিব্য দেহের দর্শন স্পর্শন ও তার কীর্তন লীলার অলৌকিক প্রভাবে অগণিত মানুষের হৃদয়ে ভক্তিরসের ঢল নামতে থাকে। ভক্ত ও মুমুক্ষুর দল তার আশ্রয় নিয়েছে বটে, কিন্তু প্রভু কোনোদিন কাউকেও দীক্ষা দান করেননি। ব্যবহারিকভাবে শিষ্য গ্রহণ করা পছন্দ করতেন না। এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলতেন, মানুষ গুরু মন্ত্র দেয় কানে, জগৎ গুরু মন্ত্র দেয় প্রাণে। এই কথাটা আমাদের গুরুদেবের কাছেও শুনেছি। মানুষ গুরু মন্ত্র দেয় কানে, জগৎ গুরু মন্ত্র দেয় প্রাণে। অর্থাৎ এই আমাদের প্রত্যেকেই তো আমরা অমৃতের পুত্র। আমাদের প্রত্যেকের ভিতরেই সেই একই শক্তি বিরাজিত, সেই এক মহা চৈতন্য, শুধু তার আবরণ উন্মোচন করা। আমাদের ওই কৃষ্ণ নাম তিনি কানের ভিতর দিয়ে একেবারে প্রাণে প্রবেশ করিয়ে দেন। একবার প্রভু শ্রী বৃন্দাবনে রওনা হয়েছেন। হাওড়া স্টেশনে পৌঁছে তিনি ভক্তপ্রবর চম্পটি ঠাকুরকে টিকিট কেটে আনতে আদেশ দিলেন। চম্পটি ঠাকুর তো মহাবিপদে পড়লেন। তিনি অকিঞ্চন বৈষ্ণব, তার নিকট কোনো টাকা তো নেই, তাছাড়া সময়ও নেই। কি করে তিনি ভিক্ষা চেয়েও টাকা জোগাড় করবেন? বিপন্ন হয়ে তিনি প্রভুরই শরণাগত হলেন। প্রভু, এত রাতে টাকা কোথায় পাবো? জগৎবন্ধু সংক্ষেপে উত্তর দিলেন,
ব্রজের পাথেও যে গৌর ভক্তই যোগাবে। এরপর আর কিছু তিনি বললেন না, নিঃশব্দে স্টেশনে আপন মনে বসে রইলেন। আমাদের ঠাকুরেরও এই কথা এরকমই আছে, যে তিনি কিরকম কৃষ্ণ, মানে তিনি এতটাই কৃপাময়, তিনি তার ভক্তের জন্য কি করেন। অক্ষয় কুমার সেনের শ্রী রামকৃষ্ণ মহিমাতে পুথিকার এই কথাটি এত সুন্দর বলছেন, যে তিনি বৃন্দাবনে পথ দেখিয়েই শুধু ক্ষান্ত হন না, তিনি ট্রেনের টিকিটটি কেটে বৃন্দাবনের ট্রেনে বসিয়েও দেন, উপরন্তু পথে খাওয়ার জন্য খাবারের পুটুলি আর জলের ব্যবস্থাটাও করে দেন। এদিকে চম্পটি ঠাকুর তো ভেবে কোনো কুল কিনারা পাচ্ছেন না, কেই বা সে গৌর ভক্ত, প্রভু তো লোকটির ঠিকানা পত্তর, তার পরিচয় কিছুই বললেন না। চম্পটি এবার স্টেশন থেকে ছুটে বাইরে এলেন। পরিচিত দুই একটি ভক্তের কাছে গিয়েও কোনো ফল হলো না। ফেরবার পথে বিডন স্কোয়ারের কাছে এসে তিনি থমকে দাঁড়ালেন। সামনে দেখলেন তিলককণ্ঠীধারী এক যুবক তার দোকান বন্ধ করছে। চম্পটি ঠাকুর তাড়াতাড়ি সেই ব্যবসায়ীর কাছে গিয়ে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন, মশাই, আগে আপনি কি গৌর ভক্ত? সরলভাবে সত্তর কথার উত্তর দিন। অপরিচিতের মুখে এ কি অদ্ভুত প্রশ্ন। দোকানের মালিক সবিনয়ে বললেন, আজ্ঞে, এ অধম গৌর ভক্তি না পেলেও গৌর ভক্ত রূপে পরিচিত বটে। কি সুন্দর কথা, এ অধম গৌর ভক্তি না পেলেও গৌর ভক্ত রূপে পরিচিত বটে। চম্পটি ঠাকুর তখন সব কথা খুলে বললেন। তার প্রভু জগৎবন্ধু আজ বৃন্দাবনে যাওয়ার জন্য স্টেশনে বসে আছেন, টিকিট কেনার টাকা হাতে নেই। তাকে তিনি এই কথাটি শুধু বলে দিয়েছেন, কোনো গৌর ভক্ত তার পাথেও দিয়ে দেবে। বৃন্দাবনের গাড়ি ছাড়বার আর তো দেরি নেই, কি হবে? এখন 50 টাকা আটানা তাদের দরকার, কিন্তু এত টাকা কোথায়? দোকানের তহবিলেও নেই। তরুণ ব্যবসায়ী মাথা নেড়ে সন্দেহ প্রকাশ করছেন। চম্পটি বলছেন, মশাই, আপনি যদি প্রভু কথিত ব্যক্তি হয়ে থাকেন, তবে নিশ্চয়ই আপনার দোকানে ওই নির্দিষ্ট পরিমাণ টাকা আছে। শিগগিরই আপনি গুনে দেখুন, আর সেই সময় 50 টাকা কিন্তু অনেক টাকা। গণনার পর দেখা গেল যে সেদিনকার তহবিলে, একদম বলরূপা অপূর্ব কথাটি, সেদিনকার তহবিলে ঠিক ওই টাকাই রয়েছে। সেদিন বাড়ি ফেরার ব্যস্ততায় তিনি ঠিকমতো টাকাটি গোনেননি। বিস্মিত দোকানি প্রভুর উদ্দেশ্যে প্রণাম করে ভক্তি ভরে তখনই সেই টাকা দিল। চম্পটি ঠাকুর ঊর্ধ্বশ্বাসে হাওড়া স্টেশনে ছুটলেন। পাথেয় প্রদানকারী এই ব্যবসায়ীর নাম মুকুন্দ ঘোষ। এই ভক্ত বৈষ্ণবটি কীর্তন ও মৃদঙ্গ বাদনে বেশ পারদর্শী ছিলেন। পরবর্তীকালে প্রভু জগৎবন্ধুর অন্যতম পরিকর রূপে ইনি নাম প্রচারের সহায়ক হয়ে ওঠেন। তা এইবারে এখানে একটি বিষয় কিন্তু লক্ষণীয়, যে প্রভুর কথা শুনে, গুরুর কথা শুনে শিষ্য কিন্তু হাওড়া স্টেশন থেকে ছুটে বেরিয়ে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেছিল। তার এই ইচ্ছেটা হয়েছিল যে আমাকে, সে থুম হয়ে বসে ভাবতে শুরু করেনি। এই কথাটি জয় রামকৃষ্ণ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর, মানে কি বলবো, তার লেখা যতটুকু আমার পড়বার সৌভাগ্য হয়েছে সে মানে অতুলনীয়। তার চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তো তারপরে যে কথায় আমরা ছিলাম, তা এই কথাটি, এই জায়গাটি খুব লক্ষণীয়। ঠাকুরের দুটি কথা এখানে স্মরণ করবার। ঠাকুর বলছেন যে পাল তুলে দে না, এই পাল তোলবার কষ্টটুকু করতে হবে, তারপর পালের ভরে নৌকা এগোবে, কিন্তু পালটা তো তুলতে হবে। মা বলছেন তিনি এসে দরজা জানলার হুড়কো চিটকিনিগুলো খুলে দিয়ে গেছেন, একটু গিয়ে ঠেলা দিলেই হলো। তো উঠে গিয়ে ঠেলাটা তো দিতে হবে।
এই কথাগুলো এই জন্য আমাদের বারবার কিছু করতে হবে। আবার ঠাকুরের ওই গল্পটিও নিশ্চয়ই মনে পড়ছে যে দেশের বাড়ি থেকে ফর্দ এসছে, বিয়ে বাড়ির জন্য এই জিনিস দরকার। তা সেই কর্তা ব্যক্তিটি কি ঘরে বসে বসে ফর্দ মুখস্থ করবে, না ফর্দটি দেখে নিয়ে সে তখন সেইগুলি জোগাড় করবার চেষ্টা করবে? সুতরাং কিছু করো করো, এইটি বলা হচ্ছে। এবং তারপরেও এত বড় আশীর্বাদ, এত বড় আশ্বাস যে তুই 1 পায়ে গিয়ে আয়, আমি 10 পায়ে গিয়ে আসবো। এরপরেও যদি আমরা কিছুই না করতে পারলাম, তাহলে তো মানে ওই এত বড় সুযোগ পেয়েও সব হারানো, এই মনুষ্য জন্মটাই বৃথা হয়ে যাবে। এরপরে আমরা চলে আসি ফরিদপুরের বুনো বাগদি ও কলকাতার রামবাগানের ডোমদের রূপান্তরে জগৎবন্ধুর করুণা লীলার অপূর্ব পরিচয় আমরা পেয়েছি। এবার আমাদের রামবাগানে, কলকাতার রামবাগানে আসতে হবে। সেখানে কয়েকটি সমাজের চোখে পতিতার উদ্ধার সাধনেও তার পতিত পাবন রূপটি জয় রামকৃষ্ণ। আমাদের ভক্তবন্ধু কাবেরী সরকারেরও কিন্তু এই সূত্রে খুব যোগাযোগ আছে। 1992 সালে পাইকপাড়ার বাড়িতে। আসলে উত্তর কলকাতাটাই তো বোধহয় একেবারে সে অদ্ভুত লীলাস্থল সবকিছুর। তারপর আমাদের আসতে হবে সেই রামবাগানে কয়েকজন পতিতা সমাজের চোখে। তাদের মধ্যে সুরত কুমারীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এদের উদ্ধারের মধ্যে দিয়ে তার পতিত পাবন রূপটি ফুটে উঠেছে। এই ধনী পতিতা নারী তার একমাত্র কন্যার মৃত্যুতে সংসারে বীতস্পৃহ হয়ে ওঠে। এরপর তীর্থে তীর্থে মুক্তির সন্ধানে সে ঘুরে বেড়ায়। জগৎবন্ধুকে সুরত কুমারী তখনও দর্শন করেনি, শুধু তার লীলা কাহিনী শ্রবণ করেই। দেখেছ কাবেরীর কতটুকুনি নিজেকে প্রকাশ করে। একেই সে তো আবার বললে তার রাগ হয়ে যাবে, লজ্জা পাবে, কিন্তু আমরা বাপু স্কুল কলেজে দিদিমণিদের প্রচণ্ড শ্রদ্ধার চোখে দেখি। এখনো আমার যেসব বন্ধুরা কলেজে পড়ায় বা স্কুলে পড়ায়, আমি বলি সত্যি তোরা ধন্য। তা সে কাবেরী তো একই কলেজে পড়ায় ইকোনমিক্স। তার উপর কালকে ওর ওই গত বছরের ওই গানটা শুনেই আমি অত রাত্রিরে ওকে ফোন করেছিলাম। গানটা আমার ভীষণ ভীষণ প্রিয়। এবার কাবেরীর কাছেও আমাদের সকলের কিন্তু একটা আবদার যাবে, সেটা নিয়েও কোনো মানে কাবেরীর নাম আমরা শুনবো না। আচ্ছা, তারপরে আমরা আবার তাহলে চলে আসি। তো জগৎবন্ধুকে সুরত কুমারী তখনও দর্শন করেনি, শুধু তার লীলা কাহিনী শ্রবণ করেই সে তার চরণতলে আত্মসমর্পণ করে বসেছে। প্রভু প্রকৃতির সংস্পর্শ এড়িয়ে চললেও কৃপাভরে এই পতিতা নারীর গৃহে উপস্থিত হন এবং তার মাথায় হাত রেখে তিনি তার করুণাঘন মূর্তিটি সুরত কুমারীর অন্তরে চিরদিনের জন্য অঙ্কিত করে দেন। প্রভু এই পতিতার উদ্ধার সাধনের পর তার নাম রেখেছিলেন, আজ থেকে তুমি সুরমাতা। সুরত কুমারী, সুরত কথাটার সঙ্গে একটা ভোগের কথা তো যুক্ত আছে। সেই জায়গা থেকে তিনি একেবারে দেবীর আসনে তাকে তুলে দিলেন, আজ থেকে তোমার নাম হলো সুরমাতা। এই আশ্রিতা ও রূপান্তরিতা ভক্তকে তিনি কিন্তু ওই একবারই দর্শন দিয়েছিলেন। সুরত কুমারীকে প্রভু যে পত্র প্রেরণ করেছিলেন তাতে তার উপদিষ্ট সাধন তত্ত্বের পরিচয় পাওয়া যায়। তিনি লেখেন, সুরমাতা, তোমার কারুণ্য লিপি পাঠ করলাম। সাক্ষাৎ আদি করা মানে তিনি করুণ আবেদন প্রার্থনা জানিয়েছেন নিশ্চয়ই, তাই তিনি লিখছেন, সুরমাতা, এখানে আসলে একটা প্রিন্টিং মিস্টেক আছে, তোমার কারুণ্য লিপি পাঠ করলাম।
সাক্ষাৎ আদি করা বৃষভানু নন্দিনীর নিষেধ, মানে শ্রী রাধিকার। সাক্ষাৎ হইবে না, স্নান করিও, নিত্য লক্ষ্য নাম করিও, শ্রীমদ্ ভাগবত পাঠ করিও, প্রেম ভক্তি চন্দ্রিকা মুখস্থ করিও, নিদ্রালস্য ত্যাগ করিও, স্ত্রী পুরুষের সহিত সাক্ষাৎ ও বাক্যাদি ত্যাগ করিও, চক্ষু কর্ণে মনুষ্য বিষয় গ্রহণ করিও না, হবিষ্য করিও, লবণ সৈন্ধবাদী ত্যাগ করিও, হৃদয়ে গৌরচন্দ্র জপিও, স্বরূপ দামোদরে আত্মসমর্পণ করিও, গৌর গদাধর ধ্যান করিও, মিলনাদি স্মরণে আবিষ্ট হইও। বন্ধু, গুরু যে বন্ধু, এর থেকে আর ভালো কথা আর কিচ্ছু নেই। একদম বন্ধু, একদম। আর সবচেয়ে ভালো হয় কি, আমাদের এই গান পাঠ একসঙ্গে হলে খুব ভালো লাগে, কিন্তু দেখা যাক সেটা যদি আমাদের কারোর বাড়ি থেকে হয় তাহলে তো খুবই ভালো, আর তা যদি নাও হয় ও একাই গান শোনাবে। বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে আমাদের তো বারবারই গানের অনুষ্ঠান হয়েছে, তো নিশ্চয়ই একদম কাবেরীর কাছে তো আমন্ত্রণ পৌঁছেই গেল। আর আমাদের এই বেদান্ত দর্শনের কর্ণধার বহ্নি, আর সবসময় আমি বহ্নির প্রতি অশেষ কৃতজ্ঞ, কেননা ওর মধ্যে দিয়েই আমার গুরুদেব আমাকে আজকে এই পথে টেনে এনেছেন। হঠাৎই একদিন, আজকে ভৌগোলিক দিক থেকে একটা অন্য দেশের মেয়ে, হৃদয়ে আমরা একই জায়গায় বাস করলেও ভৌগোলিক নিয়মে সে অন্য দেশে মেয়ে, আরেকটি দেশে সে বাস করে, অথচ সে অদ্ভুতভাবে, এই যে ঠাকুরের কৃপার সূত্রটি, দেশকালের সীমা মানে না, দেশকালের গণ্ডি মানে না, তিনি একটি একটি করে পুষ্প চয়ন করে এইভাবেই গেঁথে নেন। তো আজকে আমাদের এইভাবেই পথ চলা সেই 20 সাল থেকে। এবার আমরা চলে আসি আবার আমাদের প্রসঙ্গে। ওই দেখো, এবারে তো বলছি পুরো ডিমান্ড। আচ্ছা, তারপরে এই যে কথাটি, মানে আমি তো এটাতে লজ্জায় মরে যাচ্ছি, নিদ্রালস্য ত্যাগ করিও, এটা তো আমার ভীষণভাবে আছে। আর আরেকটি কথা, চক্ষু কর্ণে মনুষ্য বিষয় গ্রহণ করিও না, মানুষের সঙ্গে অধিক মেলামেশা করাটা কিন্তু কখনোই কাম্য নয়। সবসময় এই মৌনতা, যেমন বাইরে তার থেকে অনেক অনেক বেশি অন্তরে পালন করা, মৌন থাকা অনেক বেশি প্রয়োজন। একটা পুকুরে একটা ঢিল ছুঁড়লে তার ঢিলটা তো টুপ করে ডুবে গেল, কিন্তু তার তরঙ্গগুলি চক্রাকারে কতক্ষণ ধরে চলে। এইভাবে আমাদের এত এত শত শত চিন্তার যে তরঙ্গ আমাদের মনকে শান্ত হতে দেয় না। সেই কারণে এই যে কথাগুলি আমরা শুনছি, এই কথাগুলির গুরুত্ব অপরিসীম। আর হবিষ্য করিও, লবণ সৈন্ধবাদী ত্যাগ করিও। নাগ মহাশয়, সাধু নাগ মহাশয়, তিনিও মিষ্ট দ্রব্য এবং লবণ গ্রহণ করতেন না, যাতে জিহ্বাকে প্রশ্রয় দেওয়া না হয়। হৃদয়ে গৌরচন্দ্র জপিও, স্বরূপ দামোদরে আত্মসমর্পণ করিও, গৌর গদাধর ধ্যান করিও, মিলনাদি অর্থাৎ রাধাকৃষ্ণের যে মিলন সংক্রান্ত পদাবলী বা ধ্যান, সেই স্মরণে আবিষ্ট হইও। বন্ধু, গুরু যখন, আর আমাদের ডিমান্ড তো আছে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে তার পূজা। সেই কথাটা বলে শেষ করব, দেবীমার দর্শনের কথাটি। এর কিছুদিন পরে এক বিচিত্র কাণ্ড ঘটে যায়। স্বেচ্ছাময় জগৎবন্ধু ঘুরতে ঘুরতে সেদিন একাকী হুগলি শহরে উপস্থিত হন। তিনি সবসময়ই সর্বাঙ্গ বস্ত্রাবৃত করে চলেন। তাকে দেখে পুলিশের সন্দেহ হয় তিনি বুঝি কোনো পলাতক আসামি। গ্রেপ্তার করার তো হয়ই, এবং তাকে গ্রেপ্তার করে কারাগারে আটক করে রাখা হয়। কিন্তু এইখানেই কোনো
এইখানেই মস্ত গোল বাঁধল। আটক থাকতে প্রভুর কোনো আপত্তি নেই, তিনি কোনো মতেই থানায় বা কারো বাড়িতে থাকতে রাজি নন। অবশ্য কোনো গোশালায় থাকতে রাত্রিবাস করতে তার আপত্তি নেই। শেষে শহরের প্রান্তে হুগলির নাজিরের এক ইষ্টক নির্মিত গোশালা আছে। নানা বিতর্কের পর সেই দিন রাত্রির মতো সেখানেই তাকে তালাবন্ধ করে রাখা হলো। এদিকে ধৃত হবার পরেই প্রভু এক ব্যক্তিকে দিয়ে কলকাতায় সুরমাতার কাছে টেলিগ্রাম পাঠিয়ে দেন। পরদিন কিন্তু তালা খুলে দেখা গেল বন্দি গোশালা থেকে কোথায় অন্তর্হিত হয়েছেন। দরজার অর্গল মানে খিল, তালা সবই ঠিক মতো রয়েছে, অথচ তিনি কি করে বেরিয়ে গেলেন? এ বড় অদ্ভুত রহস্য। এমনকি গোশালার বাইরেও প্রহরী মোতায়েন ছিল। ছন্দা, অনেক অনেক ভালোবাসা। এ বড় অদ্ভুত রহস্য, ঠিক যেমনটি আমরা ত্রৈলঙ্গ স্বামীর অনুধ্যানে শুনেছিলাম। এই ঘটনায় শহরে সেদিন চাঞ্চল্যের অবধি রইল না। নাজিরের গোশালা থেকে বন্দি পালিয়েছে, তাই তার আতঙ্কের তো সীমা পরিসীমা নেই। শেষে না চাকরি নিয়ে টানাটানি হয়। পরদিন সুরমাতা কয়েকজন ভক্ত হুগলিতে এসে পৌঁছন। প্রভুর প্রকৃত পরিচয় সম্পর্কে তারা সাক্ষ্য প্রমাণ দেন এবং নাজিরকেও বোঝান যে ইনি এক মহাশক্তিশালী পুরুষ। মহাপুরুষ সর্বদা স্বেচ্ছাময়, তিনি স্বেচ্ছা মতো বিচরণ করেন। সুতরাং এর পলায়নের জন্য নাজির মশাইয়ের কোনো ক্ষতি হবে না, একদম ত্রৈলঙ্গ স্বামীর মতো, একদম ত্রৈলঙ্গ স্বামীর মতো। এবং ওই সুরমাতা এসে বারে বারে তাদেরকে প্রমাণ, সাক্ষ্য প্রমাণ সহ বলেন যে এই এই ঘটনার জন্য কেউ দায়ী নয়। পরবর্তীকালে হুগলির এই ঘটনার উল্লেখ করে ভক্তদের প্রভু জগৎবন্ধু বলেছিলেন, ওরে আমার এটা অপ্রাকৃত দেহ, এটা স্থানকালের অধীন নয়। অর্থাৎ আমরা যেমন প্রকৃতির বশ, এরা কেউ প্রকৃতির বশ বা প্রকৃতির অধীন নন। ইতিমধ্যে ফরিদপুরের বিভিন্ন স্থানে কীর্তন এবং নাম প্রচারের কেন্দ্র স্থাপিত হয়েছে। প্রভু এ যাবৎ ভক্তদের আগ্রহে বিভিন্ন অঞ্চলে ঘুরে বেরিয়েছেন। এবার তিনি ফরিদপুরে তার স্থায়ী অধিষ্ঠান ভূমি সূচনা করলেন। সেদিন তিনি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ভ্রমণে বেরিয়েছেন। ফরিদপুর শহরের উপকণ্ঠে এক জঙ্গলাকীর্ণ স্থানে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন। তারপর নির্দিষ্ট স্থানে তিনি একটি চরণ স্থাপন করে বললেন, এইখানেই শ্রী অঙ্গন প্রতিষ্ঠিত হবে। তখনই জমির মালিক রামসুন্দর মুদিকে ডাকা হলো। প্রভু তাকে বললেন, আমি এখানে শ্রী অঙ্গন করব, এই জমিটা তুমি আমায় দাও। প্রভুর এই প্রস্তাবে রামসুন্দর সম্মতি দিল। জগৎবন্ধুকে দর্শনের আশায় হাজার হাজার ভক্ত চারিদিক থেকে তখন সমবেত হয়। তার শ্রী অঙ্গন ধীরে ধীরে প্রেম ভক্তির এক উৎসরূপে আত্মপ্রকাশ করতে থাকে। প্রভুকে তারা বন্ধু বলেই ডাকত, কখনো বা হরি বলেও অভিহিত করত। এদের ডেকে এনে পরম আত্মীয়ের মতো তিনি নির্দেশাদি প্রদান করেন। আবার অনুনয় বিনয় করে তিনি বলতেন, ওরে হেলায় হোক শ্রদ্ধায় হোক, যে কোনো প্রকারে তোরা নাম কর, ওরে তোরা একটি বার নাম কর। হরিনামের শক্তিতে অসাধ্য সাধন হয়, তোরা জানবি এটা ঘোর প্রলয়কাল। এ যুগে হরিনাম কীর্তন ছাড়া সৃষ্টি রক্ষার আর কোনো উপায় নেই। এবার মানুষ তো মানুষ, দেখবি রাস্তার ইট পাটকেল পর্যন্ত হরিনামে মত্ত হয়ে যাবে, হরিনামে হরি প্রেমে ধরা টলটল করবে। প্রভু জগৎবন্ধু ঢাকা শহরে দুবার পদার্পণ করেন। এখানকার পাড়ায় পাড়ায় রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ সেবা করেন। পূজা উৎসবের দিনে
বৈষ্ণব নবশাখ সম্প্রদায়ের ভজন কীর্তনে নগর মুখরিত হতে থাকে। ঢাকার গৌরব বাড়িয়ে প্রভু এই শহরকে বলতেন হরিনামের ক্যাপিটাল। এখানে একসময় তার নানা অলৌকিক লীলা অনুষ্ঠিত হয়। রাস পূর্ণিমা, দোল, ঝুলন, রথযাত্রা এক একটি পর্ব উপস্থিত হয়, আর প্রভু শ্রী অঙ্গনে নাম কীর্তনের রসধারা উৎসারিত করে দেন। দলে দলে কীর্তনিয়া, বাদক ও ভক্তগণ আনন্দে উচ্ছল হয়ে গাইতে থাকে নবঘন শ্যাম সুত্রিভঙ্গ বাঁকা ঠাম, নব নটবর রূপ যিনি কোটি কাম। যিনি কোটি কামনা জয় করেছেন। চারু চাচর চিকরে চূড়া, সুন্দর চুলে তার চূড়া বাঁধা, অধরে রেণু রসাল। উদ্দণ্ড কীর্তনের সঙ্গে প্রভু কীর্তন মণ্ডলীতে ঘুরে বেড়ান। অপার্থিব প্রেম রসের স্রোত, অনেক ভালোবাসা গো, তার চতুর্দিকে বিস্তারিত হয়। শ্রী বৃন্দাবন ও নবদ্বীপে বারবার গিয়ে রথযাত্রায় তিনি কত আনন্দ করেছেন সে কথা বলে শেষ করা যায় না। কিন্তু বিস্ময়ের কথা, একবারও তিনি পুরীতে এই পূর্ণ উৎসবে পুরী ধামে উপস্থিত হননি। সেবার তার কোনো অন্তরঙ্গ ভক্ত এ কথা উত্থাপন করলে তিনি বলেন, ওরে ও যে মহাধাম, ওখানে গেলে কি এ দেহ আর থাকবে? ওখানে গেলে যে এ দেহ একেবারে গলে জল হয়ে যাবে। জগৎবন্ধু এরপর ব্যাধিগ্রস্তের ভান করে অসহায়ভাবে বলতে থাকেন, এখনই আমায় ওষুধ দিয়ে ভালো করে দিন ডাক্তারবাবু, আমার দেহে 36 কোটি ব্যাধি হয়েছে। আসলে তিনি এই সময় ধীরে ধীরে অতীন্দ্রিয় লোকের গভীর স্তরে নিমজ্জিত হচ্ছিলেন। এখন আমি জল খাবো না, আসলে এখন একটা কিরম গরম গরম ভাব এসে গেছে না, একটু ফ্যানটা চালিয়ে দে না। একদিন হঠাৎ তিনি বলেন, তোরা শিগগির আমার কথা আর পাবি নে রে। এবার আমি ঘুড়ি উড়িয়ে দিয়েছি, তার ডুরি আমার হাতের মুঠোর মধ্যে। যখন ডুরি ধরে টান দেব, তখন সবাইকেই আমার কাছে আসতে হবে। আমি ক্রমাগত এই 30 বছর ধরে ঘরে ঘরে এত কেঁদে কেঁদে বেড়ালাম, কিন্তু কেউ আমার কথা শুনল না, কেউ হরিনাম করল না। তোরা আমার কোনো কথা রাখলি নে। দেখবি দেখবি সময়ে এমনই দিন আসবে যে পৃথিবীর লোক নাকের জলে চোখের জলে হরিনাম করবে। মৌনী হবার পূর্ব হতে প্রভুর বালক স্বভাবটি যেন বেশি করে ফুটে উঠতে থাকে। নিভৃতে গৃহ অভ্যন্তরে বসে তিনি আপন মনে মৃদঙ্গ বাজাতে থাকেন, আর বালক ভক্তেরা হরিনাম কীর্তনে 10 দিক মুখরিত করে অঙ্গনে নেচে বেড়ায়। প্রভুর হরিল্লুট দেওয়া এক অপূর্ব দৃশ্য। বিশেষ করে অঙ্গনে বালক সম্মেলন হলেই তার আনন্দ উচ্ছ্বলিত হয়ে ওঠে। সঙ্গীতা আর আমাদের দুইয়ে চালিয়ে দিল ফ্যানটা। তাদের সঙ্গীত ও নৃত্যের তালে প্রকোষ্ঠের ভেতর থেকে প্রভু সরল শিশুটির মতো হাসেন, কখনো বা স্বেচ্ছা মতো মৃদঙ্গ বাজান, করতালি দিতে থাকেন। ভক্ত বালকেরা গ্রামের ছেলে, তারা গ্রাম্য ভাষায় বলে, পীরভু ও পীরভু এখন নুট দাও। জগৎবন্ধু প্রথমে বাতাসার হাঁড়ি তো উজাড় করেনি, তারপর ঘরের মধ্যে যা কিছু ভক্তিগ্রন্থ, খোল, করতাল সমস্ত বালকদের বিতরণ করে দিতে থাকেন। সমস্ত বালকদের বিতরণ করে দিতে দিতে কখনো দেখা যায় তিনি লুটদানের নেশায় উলঙ্গ হয়ে পরিধেয় বস্ত্রখানিও বাইরে ছুঁড়ে মারেন। তারপরই কোনো ভক্তকে কাগজের চিরকুট প্রেরণ করেন, বস্ত্র একেবারে নেই, এখনই এক টুকরো বস্ত্র পাঠাও। প্রভু যেন 5 বছরের শিশুটি হয়ে গেছেন। অন্তরে সেই ব্রজরস মাধুরী
পরিপূর্ণতা নিয়ে ধীরে ধীরে দুয়ারে কপাট লাগাচ্ছে। অন্তরঙ্গ ভক্তদের প্রায়ই করুণ কণ্ঠে বলেন, তোমরা আমার কথা রাখো, তোমরা আমার কথা রাখো, হরিনাম করো, তোমাদের কাছে আমি আর কিছু চাই না। আমি শুধু এই হরিনাম শুনতে শুনতে সমস্ত পৃথিবীর ধুলোয় আকাশে মিশে যাই। আমার শপথ, তোমরা সবাই হরিনাম করো, হরিনামের মঙ্গল হোক, তোমাদের মঙ্গল হোক, আর তাহলেই আমার উদ্দেশ্য ও ভবধামের লীলা শেষ হয়। ওগো, তোমরা হরিনাম করে আমায় তোমাদের সাথে মিশিয়ে নাও। আমি হরিনামের এ ভিন্ন আর কারুর নই। তোমরা মানুষ না হলে, হরিনাম না করলে আমি যে ঘর থেকে আর কখনো বার হব না। ঘরে থেকে থেকে একেবারে পাষাণ হয়ে যাব। প্রভু এক এক সময় বলে ওঠেন, ওরে, আমি যে ঝাড়ুদার, কলির জঞ্জাল আর ময়লা নিষ্কাশনের জন্য আমার আগমন। এই কথা আমাদের গুরুদেবের মুখে শুনে হেসে হেসে ভেবেছি, বাবারে বাবা, এই যে কি বলেন, এত দূর থেকে ছুটে আসি আর গুরুদেব বলেন আমি তোদের মনের ভিতরে ঝাড় দিই, আমি তোদের মনের ভিতরে ঝাড় দিই। গুরুদেব বলতেন, এতে ভাগবতের হরি কথা, সেসব তো তখন জানতামই না। এই একই কথা প্রভু জগৎবন্ধু বলছেন, ওরে, আমি যে ঝাড়ুদার, কলির জঞ্জাল আর ময়লা নিষ্কাশনের জন্য আমার আগমন। আবার বলতেন, আমার দেহে এখন এই যে লক্ষণ প্রকাশিত হচ্ছে, আর আমি থাকতে পারছি না। ঘরে থেকে থেকে ব্যাধির দ্বারা এগুলো লুপ্ত করে চলে যাব। অর্থাৎ এই যে ব্যাধি তপস্যা, ব্যাধির দ্বারা এই হরিভক্তির যে লক্ষণ প্রকাশিত হচ্ছে, সেইগুলি তিনি লুপ্ত করে চলে যাবেন। নিজের আসন্ন অন্তর্মুখী অবস্থার বর্ণনা দিয়ে তিনি বলছেন, দেখ, এমন সময় আসবে তখন আমি জ্বরের মতো হব, কোনো জ্ঞান থাকবে না। আবার অসহায় শিশুর ভাবে ভাবিত হয়ে বলছেন, সে সময় তোরাই আমায় দেখবি, বল, দেখবি তো? দুষ্ট লোক যেন আমায় বিরক্ত না করে, আমাকে হরিনাম শোনাবি, বল, শোনাবি তো? এরপর 1309 সাল থেকে প্রভুর মৌন অবলম্বন ও নিভৃত বাস শুরু হয়। অঙ্গনের প্রান্তে তার গম্ভীরা প্রকোষ্ঠ, আলো হাওয়া প্রবেশ করার মতো ছিদ্র তো দূরের, এই জানলা তো দূরের কথা, ছিদ্র পর্যন্ত নেই। চারিদিকে পুরো আবরণ ও ঘন খুঁটির বেড়া, অভ্যন্তর সদা অন্ধকার। নির্দিষ্ট সেবক যখন প্রভুর আহার্য রেখে আসেন, তখনই সে শুধু একটি আলো জ্বেলে দেয়, আবার তা নির্বাপিত করে প্রভু ভাব ও তন্ময় হয়ে অবস্থান করেন। অনেক ভালোবাসা গো তৃপ্তি, মৌসুমী বাড়িতে ফিরেছ, সে কথা আমরা তো সবাই পাঠচক্রে বলেছি। এই হরিনাম নিয়ে মেতে থাকো। আমাদের গৌরীমার আশ্রমের বাণীমাকে এমনি করে একদিন একজন ভক্ত মহিলা নানা কথা বলছে, মা চুপটি করে বসে বসে শুনছেন। অদ্ভুত কলির জঞ্জাল নিষ্কাশনের ঝাড়ুদার। এরপরেও যদি আমরা আবর্জনা জড়ো করি, তাহলে কত বড় অন্যায় হয়। জয় রাম কৃষ্ণ। তো তারপর যে কথায় আমরা ছিলাম, বাণীমাকে একজন ভক্ত মহিলা এসে অনেক কথা বলছে। বাণীমা চুপটি করে শুনলেন। শোনার পর এক গাল হেসে বললেন, দেখো বাবা, আমি কিন্তু একটা পলিসি জানি। পলিসিটা হলো, যে যা বলে বলুক, যে যা করে করুক, আমি তো হরিনাম করি। আমার মুখ হরিনাম করবে, কান হরিনাম শুনবে, প্রাণ হরিনাম শুনবে, ব্যাস, তাহলেই হলো। এই কথাটা অত সহজ কথার কথা নয়। সেই জন্য ঠাকুর বলছেন, একদম অনেক ভালোবাসা গো মৌসুমী। তাই ঠাকুর বলছেন, যখন একা থাকবে জোরে জোরে হাততালি দিয়ে তার নাম করো, হরিনাম করো, পাপ পাখি উড়ে পালাবে।
জীবের মঙ্গল ও তার মুক্তি কামনা প্রভুর সমগ্র জীবনে আমরা ওতপ্রোত দেখতে পাই। মানবের কাছে তার বাণী পরম আশ্বাসের বার্তা বহন করে এনেছিল। তিনি বলেছিলেন, ব্রজলীলায় অষ্টসখী আর গৌরাঙ্গ লীলায় 3.5 জন মাত্র রাস মাধুর্য আস্বাদন করেছে, তাতে সমগ্র জীবের বিশেষ কিছু হয়নি। এবার সময় এলেই অনুপরমাণুগুলোকে পর্যন্ত স্বরূপ রস আস্বাদন করাবো, তবে আমার নাম জগৎবন্ধু। ব্রজলীলায় অষ্টসখী আর গৌরাঙ্গ লীলায় 3.5 জন মাত্র রাস মাধুর্য আস্বাদন করেছে, তাতে সমগ্র জীবের বিশেষ কিছু হয়নি। এবার সময় এলেই অনুপরমাণুগুলোকে পর্যন্ত স্বরূপ রস আস্বাদন করাবো। এই জগৎটা এক মহা চৈতন্যে ডুবে আছে, এখানে জড় বলে তো কিছুই নেই। মানব আত্মার মুক্তির জন্য জগৎবন্ধু কেঁদে কেঁদে শ্রী অঙ্গনের মাটি ভিজিয়ে ফেলেছেন। বলেছেন, তারক ব্রহ্ম হরি নামই মহা উদ্ধারণ মন্ত্র, গুপ্ত নয়, ইহা সর্বদা প্রকাশ্য। তোমরা দেশে দেশে ঘরে ঘরে হরি নাম প্রচার করো, হরি নামেই সৃষ্টি রক্ষা পাবে। তোমাদের বন্ধুর এই ভিক্ষা তোমাদের কাছে, নিষ্ঠা আর ভক্তি ছড়াও, আমায় মুক্ত করো। জগৎবন্ধুর আধ্যাত্ম জীবন এই ভুবন মঙ্গল মহানামেরই এক অবতরণিকা। জয় রাম, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আর দেবীমার কথাটা বলি, ওই যে কাবেরী যে কথা বলছে যে সে যোগ্য নয়, নাই হতে পারে যোগ্য, ভালোবাসাটাই বড় কথা। দীক্ষা লাভের পর গুরুদেবকে বলেছিলাম, গুরুদেব আমি তো পুজো করতে জানি না। গুরুদেব বলেছিলেন, ভালোবেসে যা করবি তাই পূজা। চর্চা নাই থাকতে পারে, তার কর্মক্ষেত্র আলাদা, আর সে তো অনুষ্ঠান করছে না, জগৎকে তো গান শোনাচ্ছে না, সেটা যারা করছে তাদের একরকম ভাব, আর যে তাকে শোনাচ্ছে আর আমরা প্রসাদ পাচ্ছি সে ভাব আরেক রকম। মধুরিমাদি কাল অপূর্ব একটি কথা বলেছে, আমার ছেলে গান মেয়ে বাজনা, আমি সারা জীবন এই করেছি। সত্যি তাই। মধুরিমাদি বলছে, বলো তুমি ভুলে যাওনি? বললাম একদম। পুত্রর জন্মের আগ মুহূর্ত অবধি যতক্ষণ জ্ঞান ছিল ঠাকুরকে গুরুদেবকে ডেকেছি, পুত্রের মুখ দেখে সমস্ত ভুলে গেছি। তারপরে একটু একটু মনে পড়েছে অবশ্যই, কিন্তু সেই তীব্রভাবে নয়। তারপর 18 সাল থেকে জীবনের অন্য বাঁক তিনি বাঁকিয়ে দিয়েছেন ধারাটিকে কৃপা করে। আজকে তাহলে আমরা এই অবধি শুনলাম। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।